পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তাই বুঝি মনটা ভীষণ খারাপ। আরে বোকা, মন খারাপের কি আছে? বিজ্ঞানী টমাস আলভা এডিসন পরীক্ষার আগের রাতে তার এক টিচারকে বলেছিলেন, কাল আমার পরীক্ষা, অথচ এটা আমার কাছে তেমন কিছু না, কারণ পরীক্ষার খাতার কয়েকটি পাতা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তুমি পাশ করতে পারো নাই, তো কি হয়েছে? নিউটন, আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, বিল গেটস, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, এদের মতো অনেক বিখ্যাত মানুষই এসব কাগজ কলমের পরীক্ষা পাশ করতে পারে নাই। আমাদের জাতীয় কবি নজরুল তো কলেজে পড়ার সুযোগ পাননি, অথচ আজ নজরুলের লেখা কবিতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। আবার অনেকে কলেজে ভর্তি হয়ে পাশ করতে পারে নাই, যেমন বিল গেটস। পদার্থবিজ্ঞানের বরপুত্র স্যার আলবার্ট আইনস্টাইন অ্যান্টাস বর্তমান এসএসসি পাশ করেছিলেন 3 বার পরীক্ষা দিয়ে। ছোটবেলায় আইনস্টাইনের এক শিক্ষক তার বাবাকে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন, আপনার টমি। আইনস্টাইনের বাবা তাকে আদর করে টমি নামে ডাকতেন। এতটা বোকা যে ওকে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। বাবার খুব ইচ্ছা ছিল টমিকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন, কিন্তু আইনস্টাইন গণিতে এত দুর্বল ছিলেন, বাবার শখের ইঞ্জিনিয়ারিং পড়তে পারেননি। কিন্তু বাবার মৃত্যুর পর মাত্র 6 বছর পরিশ্রমে এই বোকা টমি হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। লুকা ডি পেশিওলিকে তার মা প্রায় সময় বাজার করার জন্য পাঠাতেন। লুকা এতটাই কম হিসাব জানতেন, মাকে ঠিকমতো বাজারের হিসাব দিতে পারতেন না, এজন্য প্রতিদিন মায়ের মার খেতেন। কিন্তু পরবর্তীতে বাজারের হিসাব দিতে না পারা ছেলেটি আধুনিক হিসাবে বিজ্ঞানের জন্য। ছোট্ট একটি ছেলে ভর্তি হয়েছিল গ্রামের পার্শ্ববর্তী কোনো স্কুলে। ওই স্কুলে কৃতপক্ষ ছেলেটিকে অন্য সকল ছেলেদের তুলনায় কম মেধাবী হওয়ার কারণে তাদের স্কুল থেকে টিসি দিতে বাধ্য হয়। আর সেই ছেলে হলো বর্তমান পৃথিবীকে আলোকিত করার জনক টমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক। সে হয়তো পরীক্ষার খাতাকে আলোকিত করতে পারেনি, সে আলোকিত করেছে গোটা বিশ্বকে। হয়তোবা তোমার ব্যর্থতার মাঝে লুকিয়ে আছে সাফল্যের বীজ। সুখকে শক্তিতে পরিণত করো, একদিন তুমি পারবে জয় করতে। আজ যারা তোমাকে নিয়ে নিন্দা করেছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে কাল হাততালি দিবে।